2024-এর 36 জুলাই স্বৈরাচারী সরকার পতনের মাধ্যমে যাত্রা শুরু হয় নতুন এক গণতান্ত্রিক অধ্যায়ের। একই দিন পতন হয় ফ্যাসিবাদের আঁতুড়ঘর গণভবনেরও। ওই দিন জনতার দখলে চলে যায় গণভবন। সময়ের সাথে এক নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে একসময়ের বিতর্কিত ঠিকানা সেই গণভবন। কিভাবে ফ্যাসিস্ট হাসিনার সেই বাসভবন পরিণত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে, বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা। 1975 পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনে নানা উত্থান পতনের সাক্ষী হয়ে উঠেছিল রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সরকার প্রধানের বাসভবন গণভবন। কখনো রাষ্ট্রপতির, কখনো বাবার প্রধানমন্ত্রীর ঠিকানা, আর সবশেষে দেশ ছেড়ে পালানো একমাত্র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আধিপত্যের প্রতীক। দীর্ঘ 16 বছর ধরে এখান থেকেই পরিচালিত হয়েছে গুম খুন সহ নিপীড়নের নানা পন্থা। বল প্রয়োগে বিক্ষোভ, দমন, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা আর দুর্নীতির অভিযোগের কেন্দ্রস্থল হয়ে ওঠে এই ভবন। সালের 5 আগস্ট গণজোয়ারে ভেসে যায় স্বৈরাচারের আসন। শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর ছাত্র জনতা প্রবেশ করে এই ভবনে। গণভবন হয়ে ওঠে গণমানুষের ভবন। মানুষের যে খুশির বহির্প্রকাশ, ওরা বাইরের থেকে ভিতর আরও বেশি, যে শেখ হাসিনার কোনো অস্তিত্ব আর কি তারা দেশে রাখতে চায় না, ওনাদের মধ্যে এমন একটা ভাব ছিল। আব্বু যেখানে আমাকে মানা করছিল, সে আব্বু আম্মুকে নিয়ে সংসদের ওখানে যাচ্ছে, ওখানে গণভবনে যাচ্ছে। ভালো লাগে যে ফ্যাসিস্ট মুক্ত একটা গণভবন দেখতে পাচ্ছি প্রথমবার, এটা আসলে অনেক ভালো লাগছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক ধন্যবাদ যে গণভবনকে একটা জুলাই স্মৃতি জাদুঘর তৈরি করার জন্য। 24-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মারক সংরক্ষণে সেই ভবনকেই জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেয় সরকার। গত 30 ডিসেম্বর সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয় গণভবনকে রূপান্তর করা হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। পরবর্তী 7 মাস নানা আইনি ও প্রকৌশলী জটিলতা পেরিয়ে এ বছরের 8 জুলাই চূড়ান্ত নকশা পাশ হয়। গণপূর্ত মন্ত্রণালয়ের কাছ থেকে 17.5 একরের গণভবনের জায়গাটি সংস্কৃতি মন্ত্রণালয় জাদুঘর নির্মাণের উদ্দেশ্যে 99 বছরের জন্য লিজ নিয়েছে। এই জাদুঘর নির্মাণের ব্যয় ধরা হয়েছে 111,19,81,000 টাকা। পরিকল্পনা অনুযায়ী জাদুঘরের গ্যালারিগুলো সাজানো হচ্ছে শহীদদের স্মৃতিচিহ্ন, আন্দোলনের চিত্র, শেখ হাসিনা সরকারের নানা নথি ও নিপীড়নের দলিল দিয়ে। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের ভাস্কর্য সহ এই জাদুঘরে জুলাইয়ে জ্বলে ওঠা নারীদের অংশগ্রহণকে গুরুত্ব সহকারে তুলে ধরা হবে। ভিডিও ডকুমেন্টারি, পত্রিকার ক্লিপিং ও পলায়নের দৃশ্য থাকবে আলাদা অংশে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিচালিত হবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শাখা হিসেবে। গণভবনের নাম পাল্টে গেলেও ইতিহাস ভুলে যাবে না এই ঠিকানাকে। একে ঘিরেই নতুন প্রজন্ম শিখবে কিভাবে জনগণের শক্তি একমাত্র বৈধ ক্ষমতা। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ।